নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েকদিন ধরে বাংলাদেশকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। কি হয়েছে ব্যাপারটা? শুধু একটা মূর্তি বা মন্দিরকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এটা নয়। এরই পাশাপাশি ধর্মীয় স্থান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘুদের মৌলিক অধিকার এবং পাশাপাশি বাংলাদেশের সামাজিক পরিস্থিতি, হ্যাঁ, ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তোলা হয়েছে। এবং পাশাপাশি কি দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। কেউ বা হাতে মশাল ধরেছে, কেউ বা মুখে স্লোগান, কেউ বা সরকারকে বেঁধে দিয়েছে 72 ঘন্টার সময়। কিন্তু প্রশ্ন হলো, এই জায়গায় হঠাৎ করে কেন আবার বাংলাদেশের মধ্যে এত বড় আগুন? কেন বাংলাদেশ আবার জ্বলে উঠলো? কেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় এসে জড়ো হচ্ছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে? কি হয়েছিল সেই মন্দির নির্মাণকে কেন্দ্র করে? কেন একটি বিশাল রাম মূর্তিকে কেন্দ্র করে আবার বাংলাদেশের মধ্যে বিতর্ক তৈরি হলো? আর এই ঘটনার প্রভাব কি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের ওপরও পড়তে পারে? আমরা আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় একসাথে A to Z আলোচনা করব। তার আগে আমি আপনাদের সামনে আর্টিকেলটা একবার দেখিয়ে দিই। দেখুন কি বলছে, chaos in Dhaka as Hindus hold massive protest, rise jai Sri Ram chants। কি হয়েছে ব্যাপারটা? কেন বাংলাদেশের মানুষ হাতে মশাল নিয়ে, দেখতে পাচ্ছেন, হাতে মশাল নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে? দেখুন, বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশাল হিন্দু ধর্মীয় একটা প্রকল্প বা নির্মাণ হচ্ছিল, একটা মন্দির তৈরি হচ্ছিল। আর এই প্রকল্প সবচেয়ে বড় আকর্ষণ কি ছিল বলুন তো? 81 ফুট উচ্চতা একটা রামের মূর্তি নির্মাণ হচ্ছিল। এইখানে বিষয়টা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম বৃহত্তম হিন্দু ধর্মীয় স্থান হিসাবে কিন্তু এই যে মন্দিরটা করা হচ্ছিল তাকে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু নির্মাণ কাজ যত এগোচ্ছিল ততই কিন্তু বিতর্ক ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছিল। এবং অভিযোগ হচ্ছিল কি, যে কিছু ইসলামপন্থী গোষ্ঠী বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করেছিল। কারণ কিছু ইসলামপন্থী ব্যক্তি, তারা কিন্তু এই যে মন্দিরটা তৈরি হচ্ছিল, 81 ফুট রামে একটা মন্দির তৈরি হচ্ছিল, সেই মন্দিরকে কেন্দ্র করে তারা মুসলিমরা প্রতিবাদ করেছিল। এবং তারই পাল্টা প্রতিবাদে বাংলাদেশের হিন্দুরা আজকে রাস্তায় নেমে পৌঁছে গেছে। এবং পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে শেষ পর্যন্ত এই নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যখনই বন্ধ করে দেওয়া হয়েছে, এখান থেকে মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, রাগ সৃষ্টি হয়েছে, এবং তার ফলে বাংলাদেশের রাস্তায় হিন্দুরা নেমে প্রতিবাদ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, ঢাকায় নেমেছে হাজার হাজার মানুষ। এই ঘটনার প্রতিবাদে হাজার হাজার হিন্দু সম্প্রদায় বাংলাদেশের রাজধানী ঢাকায় রাস্তায় নেমে প্রতিবাদ করছে। কেউ বা হাতে মশাল, কেউ বা গড়ে তুলছে মানববন্ধন, কেউ বা সরকারকে 72 ঘন্টা সময় দিচ্ছে, কেউ বা জনসভা বা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আর বিশেষ করে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে বাংলাদেশের প্রেস ক্লাব এবং শাহবাগ এই এলাকায় মানুষ বিশাল পরিবারে একটা সমাবেশ তৈরি করেছে। আর প্রতিবাদীরা অনেকেই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এবং দোষীদের শাস্তির দাবি তারা জানিয়েছে, শাস্তির দাবি জানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কোথায় হচ্ছিল এই বিশাল বড় প্রকল্পটা? দেখুন, এই উত্তর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেক কিছু তথ্য। দেখুন, বাংলাদেশে একটা জায়গা আছে যার নাম হচ্ছে পলাশবাড়ি। এই এলাকায় কিন্তু তৈরি হচ্ছিল মন্দিরটা, ভগবান রামের 81 ফুট উচ্চতা একটা মন্দির তৈরি হচ্ছিল। এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে, ব্রহ্মপুত্র নদ এবং বাংলাদেশের যে অঞ্চলে দিয়ে প্রবেশ করেছে তারই কাছাকাছি নির্মাণ কাজ হচ্ছিল। এবং সেখানে 3টে বিশাল মূর্তি নির্মাণের পরিকল্পনা ছিল। একটা ছিল 81 ফুট ভগবান রামের মূর্তি নির্মাণ করার প্ল্যান ছিল, অপরদিকে 50 ফুট থেকে উচ্চতায় ভগবান কৃষ্ণের মূর্তি, অপরদিকে 30 ফুট উচ্চতায় ভগবান শিবের মূর্তি। এই 3টে মূর্তি নির্মাণ করার পরিকল্পনা ছিল। এবং পরিষ্কারভাবে কি হচ্ছে, পুরো প্রকল্পে ব্যয় হিসাবে ধরা হয়েছিল প্রায়, এই 3টে প্রকল্প টোটাল হচ্ছে 22 কোটি টাকা। ঠিক আছে, 22 কোটি টাকার খরচা হতো এই 3টে প্রকল্প মিলিয়ে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ কি জানিয়েছে? মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, যখন এই ভগবান রামের 81 ফুট মূর্তি নির্মাণ হচ্ছিল, তার কাজ প্রায় 80% হয়ে গেছিল।
যেটা আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ছবি এবং ভিডিও আপনারা দেখেছেন, 80% পৌঁছে গেছে, ঠিক সেই সময়কেই শুরু হয় একটা নতুন বিতর্ক জন্ম দেয় এবং এরই পাশাপাশি নির্মাণ কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আর এই প্রকল্পটা সম্পূর্ণ হতো তো তাহলে বাংলাদেশে অন্যতম বৃহত্তম হিন্দু ধর্মীয় স্থান হিসাবে কিন্তু একটা পরিচিতি পেয়ে যেত। এইখানেই প্রশ্ন, কেন আপত্তি উঠলো? আপত্তির জায়গাটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। দেখুন, নির্মাণ কাজ যত এগোচ্ছিল বিষয় তত আলোচনার মধ্য দিয়ে আসছিল। এরপর কি হয়েছে, কয়েকটা ইসলামপন্থী সংগঠন তারা প্রকাশ্যে বিরোধিতা করতে শুরু করে। তাদের যুক্তি ছিল এত বড় আকারে ভগবান রামের মূর্তি ইসলামের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দাবি জানিয়েছিল, তারা এটাও দাবি জানিয়েছিল এরই পাশাপাশি এই ধরনের বিশাল হিন্দু ধর্মীয় স্থান মুসলিম সংখ্যাগোষ্ঠী মুসলিম এলাকায় করা যাবে না, এটাও কিন্তু তারা আপত্তি তুলেছিল। এই আপত্তির পর মন্দির কর্তৃপক্ষ তারা কি পাল্টা রিপ্লাই করেছেন? মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন তাদের মত কিন্তু ভিন্ন। তাদের মত হচ্ছে যে এই যে মন্দিরটা বানানো হচ্ছিল সেখানে যে শ্রমিক ভাইরা কাজ করছিলেন তাদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছিল এবং ধর্মীয় নেতাদের একটি অংশ প্রকাশ্য বক্তৃতা দিচ্ছিল, যারা ধর্মীয় নেতা ছিল তারাও প্রকাশ্য বক্তৃতা দিচ্ছিল। এমনকি একজন ধর্মীয় বক্তা নাকি তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই যে মূর্তি নির্মাণ হচ্ছে সেটা বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে ফেলা হবে। এইটাও কিন্তু একজন ধর্মীয় ব্যক্তিরাও কিন্তু তারা এরকম প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যার ফলে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কি করেছে, রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। আর বিতর্ক আরও বাড়লো যেভাবে, পরিস্থিতি জটিল হয়ে উঠছিল যখন, ঠিক সেই সময় রামের হুমকি ফটো নিয়ে, ভগবান রামের ফটো নিয়ে একটু অবমাননা করা হচ্ছিল, সেই বিষয়টাকেও কিন্তু তারা হাতিয়ার করেছে। আবার পাশাপাশি এরা কি করেছে, সরকারকে একটা 72 ঘন্টার আলটিমেটাম জারি করে দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষরা। তাদের প্রথম দাবি, যারা ভগবান রামের ছবি অবমাননার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে শনাক্তকরণ করা হোক এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক। এইটা তাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দাবি। সেকেন্ড দাবি কি? দ্বিতীয় দাবি হচ্ছে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এনি হাও 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করতে হবে। চতুর্থ দাবি কি? যে রাম মূর্তি প্রকল্প কাজ বন্ধ হয়ে গেছে সেটা পুনরায় আবার চালু করতে হবে। পঞ্চম দাবি কি ছিল? পঞ্চম দাবি হচ্ছে মন্দির ধর্মীয় এবং ধর্মীয় স্থানে নিরাপত্তা বা পুলিশ প্রোটেকশন এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে দিতে হবে। এবং 6 নম্বর দাবি, বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের যে অধিকার আছে সেই অধিকারকে বাংলাদেশে কিছু ইসলামপন্থী মানুষ সেই অধিকার তাদের কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেই বিষয়েও কিন্তু সরকারকে দেখতে হবে। তাই তারা কি করলো, 72 ঘন্টার জন্য শুধু ঢাকা নয় পুরো বাংলাদেশ জুড়ে বৃহত্তর আন্দোলন করার কিন্তু হুমকি দিয়ে দিয়েছে। এখন তো শুধু ঢাকা শহরে এই 72 ঘন্টার মধ্যে তাদের যে অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু একটা প্রতিবাদ শুরু হয়ে যাবে। এর ফলে বাংলাদেশের হিন্দুদের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আমরা দেখি, আলোচনা করি, দেখুন বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা দেখা যায় প্রায় 90 লাখ থেকে 91% হচ্ছে মুসলিম। অন্যদিকে হিন্দু সংখ্যায় দেখা যায় 8% হচ্ছে, 8%-এর কাছাকাছি বলা হয়ে থাকে বাংলাদেশের হিন্দু। এছাড়াও বৌদ্ধ ধর্মের মানুষ আছে, খ্রিস্টান ধর্মের মানুষ আছে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছে। হিন্দুরা বাংলাদেশের সবথেকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে যে এই যে আন্দোলন চলছে বাংলাদেশের মধ্যে, এই আন্দোলন কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে মারাত্মক লেভেলে প্রভাব ফেলতে পারে যদি তাদের তদন্ত এবং স্বচ্ছ না হয় এবং পুলিশ প্রোটেকশন যে মন্দির আশেপাশে না দেয়। এরপর আপনার কি রায়, আপনার কি মতামত এই ইস্যুটা নিয়ে? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে লজিকের সাথে এবং অথেন্টিকভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে পরিবেশন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।